করে হবে। আপনাদের মসজিদ 30-35 হবে, দেখেন 30-25-এর বেশি হবে না জান? হ্যাঁ, মানে উত্তর দক্ষিণে 30 হবে, পূর্ব পশ্চিমে 25 হবে। আমার আইডিয়া, মসজিদ ঢুকি বলে দিয়েছে 30-25 হবে। তা আমি 30-30 করছি, তাহলে কত হচ্ছে? 30 গণিত 30, 900 ফুট জায়গা, প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। প্রতি স্কোয়ার ফুটে 1800 টাকা খরচা হবে। খুব শৌখিন করলে 2000 টাকা খরচা হবে স্কোয়ার ফুটে। 18 লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং দুতলা মার্বেল হয়ে ঝকঝকে হয়ে যাবে। 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। 18 লক্ষ টাকা 150 ঘর, 18 লক্ষকে 150 দিয়ে ভাগ করে দেন। নিজের টাকা বের করেন, আর নিজের রক্ত ঘামার টাকা দিয়ে যখন মসজিদ করবেন, মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে। বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন, আল্লাহ সে ক্ষমতা ছিল। প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে। প্রসব যন্ত্রণা বেশি, মায়া তত বেশি, যত কষ্ট বেশি তত মায়া বেশি। নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন, সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে। আর বিদেশি টাকাতে চকচকে করে নেবেন, মসজিদে মন বসবে না। আমি যেটুকু পেয়েছি, আমি একটা মসজিদে 6 বছর ইমামতি করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, শুধু বক্তা নাই। ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে 2 লক্ষ টাকা কাজ হবে, বাইরে থেকে 1 টাকা নিব না। যুবকরা তোমরা বলো, বলে কি করতে হবে? বলে সরকারি কাজ এসছে, একটা 2.5 লক্ষ টাকা কেলেনকে এক্সটেনশন করতে হবে, কাটতে হবে। তোমরা গোটা গায়ের যুবক এক হয়ে যাও, টাকাটা করে দাও, মসজিদের জন্য কাজটা করে দাও। তারা 1.5 সপ্তাহ ধরে খাটলো, মাটি কাটলো, পুরা কাজটাকে কমপ্লিট করে দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিয়ে 2.5 লক্ষ টাকা তুলে নিয়েছে, মসজিদকে জমা করে। ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা মানবে, চোখে পানি পড়বে, চোখে পানি পড়বে। অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম, যে প্ল্যানে আমি মসজিদগুলো বানিয়েছি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে, আমার রব তার জান্নাতে ঘর বানাবেন, জান্নাতকে সাজাবেন, সুন্দর করে সুসজ্জিত করে দেবে। অনেক কথা আপনাদের সঙ্গে হলো, কতক্ষণ বকলাম, কতক্ষণ করলাম? 1.5 ঘন্টা। মাথা খারাপ, এখনো বোকা বানাতে চাইছি। 40-এ উঠেছি 10। যদি ঘড়ি না দেখি তো আমার শরীর আমাকে বলে দেবে যে এখন 1.5 ঘন্টা চলছে। আর 10 থেকে 15 মিনিট আপনাদেরকে দেবো। উঠবেন না, খালি একটা শট, কেউ উঠবেন না। আমি অনেক কষ্টের উপরে বক্তব্য রাখছি, আর আসবো না সেটা ঠিক আছে। এসে যখন গেছি তখন ভুলই করেছি, মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না, সুইচ অফ করে দেয়। আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন, মনে করতাম বেঈমান, মিথ্যা কথা বলছে। কিন্তু আমি ভাবতাম পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ, সমাজ বুঝবে না, বুঝবে না, জি বুঝবে না। তো আল্লাহর রাস্তে বলছি, আপনারা আর 15টা মিনিট উঠবেন না। আমি 2টি কথা আপনাদের সামনে 15 মিনিট বলে নিই, আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছি, একজনও উঠবেন না, হাত তুলে ধরে বলছি। কোন আল্লাহর গোলাম আছেন একটা স্কয়ার ফিটের 2000 টাকা দেবেন? কেউ আছেন একটা স্কয়ার ফিটের 2000 টাকা দেবেন? 16,000 টাকা দিলে একটা মুসল্লা হবে, একজন নামাজ পড়তে পারবে। 16,000 টাকা একটা মসজিদ, একতলা মসজিদ, সব হিসাব মাথায় ভরা। কেউ আল্লাহর গোলাম আছেন? আমি আরো হাদিস বলবো, কোরআন বলবো, আপনি ভাবিয়েন না এখানেই ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার, বিশ্বনবীর জামানায় একজন মহিলা মসজিদকে
প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না। নবীজি বললেন, মেয়েটি কই? বলে, কোন মেয়েটি? বলে, যে মেয়েটি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। দয়ার নবী যখন বললেন, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি যখন সাহাবীরা যখন বললেন, তখন নবীজি বললেন, চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমলটা কি? মসজিদ ঝাড়ু দেওয়া। আর আমরা মসজিদ ঢুকি, নোংরা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমামকে দিয়ে ঝাড়ু দেওয়া হবে। ঝাড়ুদার কই? ঝাড়ু দেয় কি কেন? জি, আমি একজন লোককে দেখা করতে গেছিলাম কোনো কাজে। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা, চারিদিকে কোয়ালিফাইড মানুষ। আমি মসজিদে দাঁড়িয়ে আছি, তো একজন ডাকতে গেলেন, তুমি এসি মসজিদে ঢুকি, ঝাড়াটা হাতে নিচে। আমরা জি, আমাকে দেন। বলেন, না, আপনি মেহমান, আমি মেজমান। মেহমানের অনেক ইজ্জত আছে, এটা দেওয়া যাবে না, আমি ঝাড়ুটা দিই। কিরকম মানুষ! মসজিদে আমি ঢুকবো, আমি ঝাড়ু দিব। আল্লাহ রাসূল কত বড় কথা বলেছেন। দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি, দীর্ঘদিন মসজিদে নববীতে আলো জ্বলেনি। আঁধারে নামাজ হতো, সাহাবীরা উঠতেন গভীর অন্ধকারে, রাস্তা না পেয়ে দেয়াল ধরে ধরে, খুঁটি ধরে ধরে তারা বের হতো। মসজিদে নববী আঁধারে দীর্ঘদিন চলেছে। যখন 1.5 লক্ষ সৈন্য নিয়ে বাদশাহ হেরাক্লিস মতার প্রান্তে চলে এলো, আল্লাহর নবী মাত্র 10,000 সাহাবীকে নিয়ে, মুজাহিদ নিয়ে পৌঁছালেন। হযরত উমর ফারুক আল্লাহ রাসূলের সঙ্গে রয়েছেন। সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল, 1.5 লক্ষকে তারা ভাগিয়ে দিল। আর ওই 10,000 সাহাবী রোমের ভিতরে ঢুকে বাদশাহ সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো। সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল। ওটা কত ওজন ছিল! একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না, তার ঘাড় বেঁকে যাবে। ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই কুব্বাতে এরকম যে মিনার আছে সেখানে ঝুলানো থাকতো। বাদশা বসলেই মনে হতো যেন মুকুটটা মাথায় আছে, সোনার পরিমাণ। সেইটা চলে এলো কোথা? মসজিদে নববীর গোডাউনে। সাহাবীরা বীর যোদ্ধারা নিয়ে এলো। একজন সাহাবী গভীর রাত্রিতে উঠেছে, কি করবে? উজু করবে, তাহাজ্জুদ করবে। এই সোনার মুকুটটা পায়ে লেগে গেছে। পায়ে লাগলে একটা সাউন্ড হবে। তো আর একজন শুয়ে বলছে, কিরে কেরে, কিরে কেরে? বলে, আমি। কি লাগলো? এই মুকুটটা। মালটা যেন আমাদের কাছে কোনো দিলে ইফেক্ট করছে না। আঁধারে নামাজ চলছে। একজন সাহাবী করলেন কি, একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে, ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। দীপ 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 করে প্রদীপটা জ্বলছে। বিশ্ব নবী মসজিদে এসে বলছেন, প্রদীপটা কে জ্বালালে গো? কে কাজটা করেছো বলো? কার বুদ্ধিতে কাজটা হয়েছে? সাহাবীরা ওটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। বলে, শোনো, তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো, আমাকে আপন বানিয়ে নিয়েছো। তুমি তাহলে শুনে নাও, আজ যদি আমার একটা মেয়ে থাকতো, 4টা আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো, কিংবা যদি 4 জনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, বা 5 নম্বর কোনো থাকতো বিয়ে, তাহলে তোমার সঙ্গে এখনই বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। রসুলের চয়েস রাখে,
মসজিদে যে আলো জ্বালো আছে, এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয় ওকে কোনো মেয়েই বিয়ে করবে, ও অচল। এখন চুল যার সাইড গুলো নাড়া, মাথায় চুল এদিকে কানে ঝুলছে আর এমনি এমনি করছে, মিনিটে 17 বার 18 বার করে এমনি করছে আর এমনি চুলটা লাগছে, দেখছে আছে কিনা নাই। ওটাই আবার সমাজে সব থেকে দামি, মানে বড় দামি বড় চয়েস। বিয়ে হওয়ার পর 2 মাসের পরই ঝগড়া, না এইদিকে চলছে না ওইদিকে যেতে, শেষ হয়ে গেছে সমাজটা। তো মসজিদ এমন একটি জায়গা, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছি, কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10,000 20,000 দেনেওয়ালা কেউ আছেন? জি বলেন, কেউ আছেন? খুব অল্প সময় আপনাদের কাছে, আপনাদের চাদর আছে, চাদর ঢোকাতে আমি ছেড়ে দিব। নামার পরে কোনো বক্তা আছে? থাকবে কেন? জবাই তো আমি হবো। বলেন, আরে কেউ নাই, চাদর নিয়ে যাও রে বাবু, যার কাছে যা আছে উজাড় করে দেন। কই রে বাবা, পাড়ার ছেলেরা 2 জন করে চাদর ধরে করো। আমি বলছি ওই চাদরে 10 টাকা করে দেবেন না, মসজিদটাকে বানানোর মতো মানসিকতা নেন সকলে। কেন হবে না? কেন হবে না? বিশেষ করে চুয়াপুকুরের ছেলেদেরকে বলছি, আপনার বাড়ির পাশে যদি 3 কাঠা জায়গা বিক্রি হয়, আপনার জমির পাশে যদি 5 কাঠা জমি বিক্রি হয়, কত কষ্ট করে ওটাকে নিয়ে ফেলবেন, তো কষ্ট করে মসজিদটা বানাতে পারবেন না? লেন, আরে সামনে আসছে, ওই দিকে যাও রে বাবা। আচ্ছা, এখন আমার ঘড়িতে বাজছে 20, 12টা 20, একদম 12:30টায় ছেড়ে দেবো, মাত্র 10 মিনিটের কনসিডার। তো আল্লাহর রাস্তে বলছি, কেউ আছেন আল্লাহর বান্দা? দেন আমাকে 5,000 7,000 ওয়ালারা বলেন, একটা নাম লিখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখেন, আল্লাহর রাস্তে একটা নাম লিখেন, 10,000 20,000 এর একটা নাম লিখেন। আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর বান্দা কে আছেন? একটা 10,000 20,000 এর নাম লিখেন, একটা 5,000 বলেন। এতগুলির ভিতরে একটা 5,000 বলেন, 5,000। গ্রামের যুবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের মসজিদ আপনাদের কি বানাতে হবে। আর যে চাদর চললো, টাকাগুলো হাতে রেডি করে নেন, টাকাগুলো হাতে রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই দিতে পারবেন। টাকাগুলো হাতে রেডি করে নেন। আল্লাহর রাস্তে কেউ আছেন আল্লাহর গোলাম? একটাও 5,000 পেলাম না, একটা 5,000 পেলাম না, একটাও। জি আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 5,000 দেনেওয়ালা একজন দেন। একটাও নাম আসছে না। আসলে আমাকে মনে করছি নিয়ে দেবে নাকি, চুরি বলে দেন ভাই, আল্লাহর জন্য বলছি। আরে বাবা পেছন দিকে যা রে বাবা, আমার সামনে কটা আমাকে দিতে হবে, আমার মার্কেটটাকে খারাপ করার লেগে দিকে আছে, চাইতেও জানা না যে কোথা চাইতে হবে। পেছন দিকে যান ভাই, একজনও বাদ যেন না, সকলে শরিক হয়, সকলে শরিক হয়। হ্যাঁ সে তো জানি, খাতাতে কিছু নাম লেখা আছে, তো আমি আবার সুর করে বলতে পারি না। হ্যাঁ ওসব আমার কাছে হয় না, আমি পারি না, এই হলো কথা। জি ভাই, আর কেউ আছেন? 1-2 হাজারও বলেন, যেমন এখন 500-500 করে 2 জন দিলেন। জি 2,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর কে আছেন 1-2 হাজার দেনেওয়ালা? আর কেউ আছেন? আল্লাহর গোলাম 1-2 হাজার দেনেওয়ালা কেউ আছেন? একটাও নাম আসছে না, একটাও আসছে না। কি করি বল, এর থেকে আর কি ভাষা বলবো? আরে বাপ, এত কোনে কানের পড়লো, এত লেটে কখন থেকে বলছি। ও বিচারা দেখছি যখন চাইছে শুনতি। আর কেউ আছেন? এই 1,000 দিয়েছেন, চল আল্লাহর গোলাম। আর কেউ আছেন 1,000 দেনেওয়ালা, 2,000 দেনেওয়ালা? যা 1-2 হাজার দেনেওয়ালা আর কেউ নেই?
এখানে চাদর দাও, এখানে আপনারা 10-20 যা দেবেন দিয়ে দেন, হাতে 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 দিয়ে দেন। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে দোয়া দিই, দোয়াটা নেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও। আল্লাহ, এই মসজিদটা যেন সুন্দরভাবে হয়ে যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। এই আল্লাহ, যারা গোপনে দান করে তারা দান জানে সেখানে পৌঁছে দেয়, সেরকম তৌফিক তুমি দাও। এই আল্লাহ, যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করার তুমি তৌফিক দাও। এই আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও। এমন লোকের কাছে দোয়া করছি, আমিন বলছেন। সাংঘাতিক কঠিন জায়গা। এই আল্লাহ, যারা আমাদের মা বাপ ভাই বোন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা